গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো ফ্রাইডে, এখন বাজে 7টা। আমি উঠেছি 6টায়, উঠে অলরেডি ডাল হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি থোর প্রেশারে দিয়ে, আর ওপরে গেছিলাম জল গরম করতে। আমার ডিটক্স ড্রিঙ্কসটা রেডি করবো তাই। দেখতে পাচ্ছ, ভাত বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে, থোরটা সিদ্ধ হয়ে গেছে, প্রেশারে রয়েছে। এবার ওটাকে নামিয়ে আর ভাজবো। কিছু থোর একটু না তো কচকচ কচকচ করে না, ওই জন্য। তার আগে জলটা আমার খেয়ে নিই, না তো না কাজের মধ্যে একটার পর একটা ভাবছি এটা করে, কখন থেকে ভাবছি যাই উপরে যাই। তারপর ভাবছি না এটা করে নিই ঠিক হচ্ছে, করে আর হচ্ছে না। আমলকির জুসটা এই যে বার করে রেখেছি। এটা হচ্ছে সেই পিজা ফ্ল্যাক্সিড পাউডারটা, আজকে একটু ছেঁকে নিয়ে খাবো। হচ্ছে দারচিনি গুঁড়ো, আর দেবো যে জিঞ্জার পাউডার। বাজে হচ্ছে 9টা 10। রান্না আমার অলমোস্ট কমপ্লিট, শুধু মাছের ঝোলটাই বাকি। মাছটা ভাজছি, মাছের ঝোল বেশি টাইম লাগবে না, কারণ আলু ফালু সব সিদ্ধ করে নিয়েছি। আলু দিয়ে এমনি খুব পাতলা ঝোল করছি না, মাখা মাখা টাইপের করছি। আরে মাছটা লাল লাল হয়ে গেল, এদিকে মেয়ে উঠে পড়েছে, ওকে ব্রাশ টাশ করিয়ে এলাম। রাজদীপকে বলেছি স্নানটা করিয়ে দিতে, কারণ আমি তো তখন মাছের ঝোলটা বানাই। রাজদীপ স্নানটা করিয়ে দেবে, আমি তারপরে স্নান করে খেয়ে নেবো, হয়ে যাবে। দেখাই আছে কি কি বানালাম দেখো। উচ্ছের তরকারি মাছের তেল দিয়ে, উচ্ছে সব সবজি দিয়ে একটা তরকারি মাছের তেল দিয়ে বানিয়েছি। এখানে আছে চিচিঙ্গে ভাজা, এখানে আছে মুসুরির ডাল, হচ্ছে পেঁয়াজ টমেটো দিয়ে মুসুরির ডাল বানিয়েছি পাতলা করে। এখানে আলু চোখা, মেয়ের ডিম সিদ্ধ আছে, আর এখন খেয়ে যাবে ডিম সিদ্ধ। এখানে আছে এই সজনে পাতা কিনেছিলাম, ভাবছিলাম আজকে অনেকগুলো হয়েছে করবো কি করব না, তারপর ভাবলাম করেই নিই, তাই শুকিয়ে টুকিয়ে যাবে। এখানে আছে থোর ভাজা, আর আছে ভাত। মা যেহেতু মাছ খায় না, মা ডিম সিদ্ধ করে রেখেছি, মা বললো মা ঝোলটা করে নেবে ডিমের। মাছটা একটুখানি পুড়ে গেছে। 10:30 বাজে, আমরা হচ্ছে খেতে বসেছিলাম, ভাবে দুজনে আজকের একসাথে খেয়ে নিচ্ছি, কারণ আমার আবার আলাদা করে পরে খাওয়ার টাইমটা নেই, তাই জন্য একসাথে নিয়ে চলে এসেছি। না মা খেয়ে নিয়ে টিভি দেখবি, হ্যাঁ গালে কিন্তু রাখবে না, আজকে গালে রাখলে কিন্তু তুমি বকা খাবে। 10:30 বেজে গেছে, তোমাকে আজকে টিফিনে ম্যাঙ্গো দিচ্ছি। পাপা খুশি ম্যাঙ্গো শুনে, বাবা আবার কিছু খাচ্ছে। 11:30 বাজে বেরোলাম, ঠিক টাইমে বেরোতে পেরেছি, তাহলে পরীক্ষায় পাশ করলাম। জানিস মামা, আমার আজকে পরীক্ষা ছিল, তোকে ঠিক টাইমে স্কুলে বার করতে। নট রেইনি ডে, হ্যাঁ ইটস সানি ডে, ব্রাইট সানি ডে, স্কুলে ব্রাইট সানি ডে মাম্মাম। সানডে নয়, সানি, সানি ডে মানে এই যে রোদ উঠেছে না, বলে সানি ডে। চলো এবার অটো ধরবো, তারপরে স্কুল থেকে ওকে ঢুকিয়ে আবার কথা হচ্ছে। এর পুরো জ্যাম, মানে 11:45, এখন আমরা মোড়ে মাথায়, গাড়ি যাওয়ার মানুষের যাওয়ার জায়গা নেই। আজকে সব জায়গায় এত জ্যাম, আমাদের মোড়ে মাথায় উফ বাপরে, মানুষ গলার জায়গা ছিল না আজকে, এমন অবস্থা।
মেয়েকে ঢুকিয়ে দিয়েছি, এবার যাচ্ছি ঘরে। এত জ্যাম ছিল আমাদের সোনারপুর মোড়ে মাথায়, মানে হাঁটার হেঁটে যাবে সে জায়গাটুকু পর্যন্ত নেই এমন অবস্থা। আর থাকে না, হঠাৎ করে একটা গাড়ি আর উল্টো পাল্টা যেদিক থেকে পারে গাড়ি ঢুকে যায় আবার এই অবস্থা। 12:15 তখনও আমরা মোড়ে মাথায় বসে, এত মানে এদিকে জ্যামটা পাইনি বলে তাড়াতাড়ি পৌঁছে গেছি। কামালগাছিতে যদি জ্যাম থাকতো ব্যাস তখন দেরি হতো আজকে। দেখি এও রয়েছে, এগুলো কত করে? পুরো কটন তাই তো? হ্যাঁ, মানে যা এখানে রয়েছে সেটাই এক সেম। কত করে চুড়িদার গুলো? না খুললে দেখবি কি করে? সালোয়ার সবই 950। আর বেড কভারগুলো? বেড কভারগুলোও ভালো, এগুলো সব ডবল বেডের। না আমি খুলবো না, নেবো না এখন, বেকার এত বড় জিনিসটা খুলে লাভ আছে? তুমি কি রোজ আনো? আচ্ছা, জানা থাক। হ্যাঁ, এই নাইটিটা খুব, এটা কি 380? এটা ভালো, এটা ভালো দেখতে, এটা নিয়ে নে মৈত্রী, সুন্দর দেখতে। এই 50 হয়নি, 48 দেখ, 49 এখনো ওরা বেরোয় 52-তে। কে বলেছে তোমার? 50-এর পরে বেরোয়, তাই না? বেরোয় না 50-এর পরে? তুই ছোট ছোট শাহনাজ। তো আমরা বেরিয়ে গেছি, এখন বাজে 50, পুরো 50-এ বেরিয়েছি আজকে, একদম ঠিক পুরো অন টাইমে। আজকে আমরা প্রত্যেকে একটা করে, যে 3 জন বসি সেই 3 জনে প্রত্যেকে একটা করে বাড়ির নাইটি নিয়েছি। দেখা যাক কিরকম হয়, বললো তো খুব ভালো, আমাদের এখানেই বসে দিদিটা। তোরা তো ছুটছিস রে, দাঁড়া, এত জোরে হাঁটছিস কেন? আমাকে তো ওরা বার করতে দে, খোলেনি, দেখেছিস? বেকার ছুটলি তুই। টাটা। মৈত্রী টাটা। ও বেকার ছুটে ছুটে এলো, গেট এখনো খোলেনি। আলিনা, বলো। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, এদিকে 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 এদিকে। ললিপপ খাচ্ছে, চলো। আমাদের অটো আসছে না মামাম। এই এটা যাবে না মা, এটা সোনারপুর যাবে না, আমরা তো সোনারপুর যাব, একটাও অটো নেই, কখন থেকে দাঁড়িয়ে আছি।
সোনারপুরের অটোটা এখান থেকে খুব কম পাওয়া যায়, বারাইপুরটা বেশি। দেখ আবার বারাইপুর আসছে। আজকে আর মোড়া মাথায় নামিনি, এইখানে নেমেছি। ভিতর দিয়ে চলে যাবো বলে দিদুন বাড়ি, দিদুনের সাথে দেখা করব। আমার টেনে দিদুন বাড়ি নিয়ে যাচ্ছে। বসবো না, দেখা করেই চলে আসবো। হ্যাঁ, বাড়ি গিয়ে খেতে হবে আবার। তো কি আমি আর তুমি এখানে থাকবো না। দিদুনকে ডাক, ডাক দেখি দিদুন আস। চল দেখা করে, চল চল চল, মা খেতে হবে বাড়ি। তুমি নেমে আসো না, এই যে দেখ না, দেখা করবে দিদুন সাথে। 5 মিনিট ওপরে গিয়ে বসলাম, পরে বাড়ি যাচ্ছি। বলে দাদানের সাথে দেখা করব, তারপরে আবার সেই ওপরে যেতে হলো। আর মায়ের কোলে করে বাড়ি যাচ্ছে। সুযোগ পেয়েছে আর ছাড়ে। এই দেখ, হ্যাঁ হাসি দেখেছো, কোলে করে যেতে হচ্ছে, হেঁটে হেঁটে যেতে হচ্ছে না বলে। ওঠ, এখন বেজে গেছে 7:10, ঘুম থেকে উঠে পড়েছি। এবার নিচে যাব, গিয়ে একটু রান্না করব আমার জন্য, কারণ রাজদীপ আসেনি, রাজদীপ ভাত খেয়ে নেবে বলেছে। আর মা পটল আলু ভেজে নিয়েছে রুটি দিয়ে, বাবা আর মা ওটা খাবে। আর আমি খাবো হচ্ছে রাজমাটা মেন বানাবো কালকেকার জন্য, কারণ যেহেতু নিরামিষ হয় আর রাজমা তো একটু পেঁয়াজ রসুন ছাড়া ভালো লাগে না খেতে, সেই জন্য ভাবছি আজকের বানিয়ে রাখবো, কালকের আমি ভাত দিয়ে রাজমা চাওয়ালটা খাবো। কারণ অলরেডি আমার রাজমা চাওয়াল রয়েছে এতে, ডায়েটে ছিল, কিন্তু আমার সে চক্করে আর এসবে খাওয়াই হচ্ছে না। ওই জন্য ভাবছি আজকের বানিয়ে রাখবো, কালকে রাজমা চাওয়াল দিয়ে ভাত খাবো। রাজমা দিয়ে ভাত খেতে কিন্তু ভালোও লাগে। আজকে ডিনারেও একটুকুনি রাজমা খাবো, রাজমা আর একটুকুনি শশা মশা এসব খেয়ে নেবো, সেটাই গিয়ে এখন বানাবো। মা গেছে ডাক্তারখানায়, নিচে কেউ নেইও। ভাবছি ওকে একটু টিভি চালিয়ে দেবো, তাড়াতাড়ি ওর টিভি দেখতে পারবি নিচে নানি ঘরে। অমনি হাসি না, চুলটা দেখো কেমন হয়ে আছে। চলে এসছি নিচে, মেয়ে ওই ঘরে টিভি দেখছে, মা নেই, মা ডাক্তারখানায় গেছে। ওই জন্য টিভি দিয়ে বসাতে হয়েছে, কিছু করার নেই। ততক্ষণ আমি রান্নাটা করে নিই ঝটপট করে, বেশি টাইম লাগবে না, রাজমা সিদ্ধ করা আছে যেহেতু। তো বিনা তেলে রাজমা বানাবো, ঠিক আছে? ভাবছো যে কিরকম টেস্ট হবে, বাট টেস্ট কিন্তু দারুণ হয়। একবার এরকমভাবে রাজমা বানিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। এখানে দেখো পেঁয়াজ আর আদা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 2টো গ্রিন চিলি, যে যেরকম লঙ্কা আমি 2টোই দিচ্ছি। এটাকে একটা ভালো করে জল ছাড়া একটা পেস্ট বানিয়ে নেব। দেখো একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, যেহেতু আমার রাজমাটা এই যে খুবই অল্প, রাজমার কোয়ান্টিটি অনুযায়ী পেঁয়াজটা নিতে হবে। রান্নাটা শুরু করি। প্রেশার কুকারে বানাবো, দেখতে পাচ্ছ পুরো খালি প্রেশার কুকার। এটা আমি ইন্ডাকশানে বসালাম। হ্যাঁ, লাগছে হচ্ছে আমার ফোড়নে তেজপাতা একটা, 2টো বড় এলাচ, 2টো বড় এলাচ, আর লাগবে গোটা জিরে। তো প্রেশার কুকারটা ভালো করে গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেজপাতাটা, দিয়ে দিলাম 2টো বড় এলাচ, আর দেবো
জিরে, এটা একটু ভালো করে রোস্ট হোক। তারপরে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজটা। ননস্টিক হলে মশলাগুলো এখানে হচ্ছে হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। গ্যাসের ফ্লেমটাকে একটু কমাতে হবে। তবে কিন্তু সমানেই নাড়তে হবে, না তো নিজে লেগে যাবে। হোক, একটু জল ছাড়বে, এমনি পেঁয়াজ রয়েছে। একটু দিয়ে দেবো এর মধ্যে সামান্য নুন। গ্যাসে করলে গ্যাসের আঁচটাকে পুরো একদম কমিয়ে রাখবেন, না তো পুড়ে যাবে। আমি যেমন ইন্ডাকশন দেখো 500-এ দিয়ে রেখেছি, একদম কমে। পেঁয়াজটা কুক হচ্ছে, দুটো টমেটো পেস্ট করে নেব। এতে রসুন পড়বে না, রসুন পড়লে যেহেতু বিনা তেলে, তো রসুনে একটু তেল না পড়লে দেখবে গন্ধটা, কাঁচা গন্ধটা থেকেই যায়, বাজে লাগে খেতে। চলো এটা পেস্ট করে এখনো পর্যন্ত কিন্তু নিচে লাগেনি। এবার একটা বাটিতে নিয়ে নেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর নেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু দেবো, জিরে গুঁড়ো আর একটু দিয়ে দিলাম, তো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যারা একটু ঝাল পছন্দ করো তারা ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, বাট আমিও ঝাল পছন্দ করি, বাট এখন একটু কম খাচ্ছি। জল দিয়ে এটাকে একটা গুলে নেব। যেহেতু তেল নেই না, এমনি দিলে এটা পুড়ে যাবে, তাই জন্য একটু সামান্য জল দিয়ে আর গুলে রাখলাম। দেখতেই পাচ্ছ ভালো মতন পেঁয়াজটা আর একটু হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো গুলে রাখা মশলাটা। মশলাটা ভালো করে কুক হয়ে গেছে, আর করার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। আমার টমেটোটাও ভালো করে কুক হয়ে গেছে, অয়েল রিলিজ করে দিয়েছে। কারণ দেখো প্রত্যেকটা মশলার কিন্তু ড্রাই স্পাইসেসের নিজস্ব একটা অয়েল থাকে, যখন কুক হয় তখন কিন্তু সেই অয়েলটা রিলিজ হয়। তো দেখে বলবো এটা হচ্ছে তেল ছাড়া। এবার এর মধ্যে দিয়ে দেবো রাজমাটা। রাজমাটা ভালো করে এর সাথে কুক করে নিয়েছি, না তো মশলাটা আর ভিতরে রাজমার ভিতরে ঢুকবে না। রাজমাটা আমি নুন, হালকা একটু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম যাতে নুনটা ভালো মতন ঢোকে। তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল, অবশ্যই গরম জল।
ব্যাস, যাদের হচ্ছে রাজমাটা সিদ্ধ করা থাকবে না তারা এটাকে দিয়ে এবার 4টে সিটি লাগিয়ে নাও, আর যাদের সিদ্ধ করা আছে তাদের ব্যাস নর্মাল এমনি ফুটে গেলে নামিয়ে নাও, হয়ে গেল। একটু উপর থেকে কসুরি মেথি দিলে, রোস্ট করে কসুরি মেথি দিলে আরও ভালো লাগতো, বাট আমার কাছে এই মুহূর্তে কসুরি মেথিটা নেই, ওই জন্য দিতে পারছি না। ঠিক আছে, 8:30, 8 ঘন্টা লেগে গেল, 8 ঘন্টার বেশি, যেহেতু স্লো আছে কুক করতে হয় তো ওর জন্য একটুখানি টাইম তো লাগবে, কিছু করার নেই। আমি কসুরি মেথিটা পেয়ে গেছি, বুঝতে পারছিলাম না, এটাকে একটুখানি সামান্য রোস্ট করে নিতে হবে কসুরি মেথিটা। মেথি রোস্ট করার নিয়ম হচ্ছে প্যানটাকে বসিয়ে ভালো করে গরম করে নাও, তারপরে বন্ধ করে দিয়ে কসুরি মেথিটা দিতে হবে, না তো পুড়ে যাবে। গরম হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দিয়ে এবার একটুখানি প্যানটাতে রেখে দাও। কসুরি মেথিটা হয়ে গেছে কিন্তু রোস্ট, এবার এটাকে ক্রাশ করে নিতে হবে। এবার এটা সোজা চলে যাবে আমার রাজমার মধ্যে। রাজমা রেডি। দেখো রাজমা আমি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার ডিনার আজকে, শসা একটা আর হচ্ছে এই রাজমা, দেখো কিরকম দেখতে হয়েছে। চলো দেখি, দেখতে তো ভালোই হয়েছে, বিনা তেলে বোঝাই যাচ্ছে না, তো খেয়ে দেখতে হবে কিরকম। আর এটা কালকেকার জন্য রেখে দিয়েছি, গরম আছে থাক, ঠান্ডা হলে মাকে বলবো ফ্রিজে ঢুকিয়ে দিতে। চলো এবার হচ্ছে টেস্ট করার পালা। ঠিক আছে দাঁড়াও, মা আর একজন টিভির মধ্যে ঢুকে আছে, এবার হচ্ছে খেয়ে দেখি। হ্যাঁ, কিন্তু একটু লেবু, রাজমা খাবি, এটা এর মধ্যে একটু লেবু নিয়ে নিলে আরো ভালো লাগতো। বা এখন আর আমার একটু এনার্জিতে কোলাচ্ছে না যে লেবু কেটে এর মধ্যে দিয়ে দিয়ে খাই। বিশ্বাস করো তেল ছাড়া যে এটা একদম বোঝাই যাচ্ছে না। এরকম ভাবে প্লিজ একবার যারা যারা রাজমা খেতে পছন্দ করো এরকম ভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, বিনা তেলে রাজমা দারুণ। চলো এবার আমার ডিনারটাকে কমপ্লিট করি। গেছে 11টা, মামামের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে ঘুমাবো। কালকের আবার সকালবেলা ওঠো রান্না করো, কালকের আর ওই বাড়িতে যাব না, আজকে তো দেখা করেই এলো মামাম, তাই তো মামা? নেক্সট উইক যাব, নেক্সট উইক মামামের ছুটি পড়ে যাচ্ছে, 8 তারিখ স্কুলে ছুটি, তো সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে, তো তারপরে ওই শনিবার যাবো। হ্যাঁ মামা, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকেকার মতন টাটা, গুড নাইট, বাই।